কেউ বাঁচাও। কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছ কেন? আমাদের জঙ্গলে এক হায়রা ভূত এসেছে। এখন থেকে এই জঙ্গল আমার, এখন থেকে আমার যত্ন চলবে। ওই হায়রা ভূতকে আমি মেরে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ দেব। ওই হায়রাবতকে হারানো এত সহজ নয়, তার জন্য দরকার ছাগল হতে। সেই ছাগলের শরীরে প্রবেশ করে একটি আত্মা, আর সে ছাগল ভূতে পরিণত হয়। মায়াপুরী জঙ্গল যেমন সুন্দর ঠিক তেমনই শান্ত। জঙ্গলের সব পশু পাখিরা এখানে একসাথে মিলেমিশে থাকে। জঙ্গলের ছোট একটি গুহায় বাস করত মায়া নামের একটি মিষ্টি হাঁস। একদিন সকালে মায়া ঘুম থেকে উঠে দেখে, আরে এ কি, আমি সুন্দর দুইটা ডিম পেয়েছি। আমার যে আজ কত ভালো লাগছে। আজকের সকালটা একদম অন্যরকম লাগছে। কিন্তু আমাকে তো খাবার আনতে যেতে হবে। এই ডিমগুলো কোথায় লুকাবো? কেউ দেখে নেয় আর যদি নিয়ে চলে যায়? না না, এই ডিম রেখে যাওয়া যাবে না। তাহলে এখন কি করব? পেয়েছি, আমি বরং কিছু একটা দিয়ে ডিমগুলো ঢেকে রাখি, তাহলে কেউ আর দেখতে পাবে না। এই কথা বলে মায়া গাছের কিছু লতা পাতা এনে ডিম ঢেকে দিল। তারপর সে সেখান থেকে চলে গেল খাবারের খোঁজে। এইদিকে সেই জঙ্গলে এসে হাজির হয় এক ভয়ঙ্কর ডাইনি। এই জঙ্গলটা কত সুন্দর, আর এখানে কত প্রাণী। আমি যদি কোনো হিংস্র প্রাণীর শরীরে প্রবেশ করতে পারি, তাহলে তো সেই মজা হবে। আমি এই জঙ্গলে রাজ করব। হা হা হা। এই কথা বলে সেই ডাইনি জঙ্গলে ঘুরতে থাকে। তখন সে দেখতে পায় এক হায়রে শিকার করবে বলে দাঁড়িয়ে আছে। এই তো পেয়েছি, আমি ওই হায়নার শরীরে প্রবেশ করি আর তার শরীর দখল করে নিই। তারপরে আমি আরাম করে জঙ্গলের প্রাণীদের ধরে ধরে খাবো। এই কথা বলে সেই ডাইনি হায়নাটির শরীরের ভিতরে প্রবেশ করে। এখন থেকে এই জঙ্গল আমার, এখন থেকে এখানে শুধু আমার যত্ন চলবে। আমি যা বলবো তাই হবে। এদিকে বনের রাজা সিংহ মহারাজ সব পশু পাখিদের ডেকে বলল, শোনো সবাই, আজকে তোমাদের সবাইকে একসাথে এখানে ডেকেছি এই জন্য যে কিছুদিন পর আমার ছেলের প্রথম জন্মদিন। তাই আমি এই জঙ্গলের সব প্রাণীদেরকে নিয়ে একটি বিশাল ভোজনের আয়োজন করতে চাচ্ছি। তাই তোমাদের সকলকে হাতে হাতে কাজ করতে হবে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবকিছু খুব ভালোভাবেই খেয়াল রাখবো। হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সকলে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা সকলে যেতে পারো। তারপর সব পশু পাখি সেখান থেকে চলে যায়। আর এদিকে মায়া জঙ্গলে ঘোরাঘুরি করে খাবার খেতে খেতে সন্ধ্যা হয়ে যায়। আরে খাবার খেতে খেতে আজ অনেক বেশি দেরি হয়ে গেল। কখন যে সন্ধ্যা হয়ে গেল। না, আমাকে তাড়াতাড়ি গুহায় ফিরতে হবে। তারপর মায়া তার গুহায় ফিরে এলো। আরে আমি তো ভুলেই গেছিলাম আমার এই সুন্দর মিষ্টি দুইটা ডিমের কথা। আমার সুন্দর ডিমে তো তা দিতে হবে, না হলে আমার সুন্দর বাচ্চাগুলো ডিম ফুটে কিভাবে বের হবে। এরপর মায়া তার ডিম দুটোর মন দিয়ে তা দিতে লাগলো। এদিকে জঙ্গলে নেমে এসেছিল অন্ধকারের কালো মেঘ। জঙ্গল থেকে পরপর প্রাণীরা সব গায়ে পথে শুরু করলো। সেই হায়রা ভূত জঙ্গল থেকে পশু পাখি ধরে ধরে খাওয়া শুরু করলো। সুন্দর আর নিস্তব্ধ জঙ্গলটা যেন হঠাৎ খুব ভয়ঙ্কর হয়ে গেল। শোনো কাক, অনেকদিন ভালো কিছু খাওয়া হয়নি, চলো আমরা আজ একটু জঙ্গলের উত্তর দিকটা থেকে একটু আঙুর ফল খেয়ে আসি। মুখটা যেন একদম কেমন হয়ে গিয়েছে। ঠিক আছে শিয়াল পণ্ডিত, কিন্তু তুমি যে বলো আঙুর ফল খুব টক। শিয়াল আর কাক কথা বলছিল, ঠিক তখনই সেখানে চলে আসা হায়রা ভূতটা খুব জোরে জোরে আওয়াজ করতে লাগলো। সে কি পাখির উপরে ঝাঁপিয়ে পড়ে।